বন্ধুরা, আমরা আজকে অমিয় আইসক্রিমওয়ালা গল্পটির সারসংক্ষেপটুকু এই ভিডিওতে পড়ে নেব। ফরিদুর রেজা সাগর রচিত অমিয় আইসক্রিমওয়ালা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রূপকাশ্রয়ী গল্প। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম ফরিদুর রেজা সাগর রচিত অমিয় আইসক্রিমওয়ালা কিন্তু একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রূপকাশ্রয়ী গল্প। ময়মনসিংহ যাওয়ার পথে গাড়ি নষ্ট হওয়ায় রাস্তার পাশে একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র অমিকে অবস্থান করতে হয়। অর্থাৎ ময়মনসিংহ অমি যাচ্ছিল এবং যাওয়ার পথে তার গাড়ি কিন্তু হঠাৎ করে নষ্ট হয়ে যায় এবং একটি পরিত্যক্ত জমিদার বাড়ি, যেটি তার মামার বাড়ি, সেখানে কিন্তু নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র অমি অবস্থান করে। সেখানে তার মামা থাকেন, অর্থাৎ এই জমিদার বাড়িটি কিন্তু তার মামার বাড়ি। বাড়িতে আছেন একজন কেয়ারটেকার আব্দুল। বাড়িটি মুক্তিযুদ্ধ শহীদ জমিদার রায়বল্লভ রায়ের। অর্থাৎ তার যে মামার বাড়িটি সেটির মালিক কিন্তু অর্থাৎ সেই বাড়িটি তৈরি করেছিল কিন্তু জমিদার রায়বল্লভ রায়। অমি যখন একা থাকে তখন একজন আইসক্রিমওয়ালাকে দেখতে পায়। অর্থাৎ বাড়িতে অমি যখন একা থাকে তখন সে একজন আইসক্রিমওয়ালাকে দেখতে পায়। মানুষের সমাগম হলে আবার সে হারিয়ে যায়। অর্থাৎ মানুষের যখন সমাগম হয় তখন সে আইসক্রিমওয়ালা হারিয়ে যায় এবং যখন অমি একা থাকে তখন সে আইসক্রিমওয়ালা কিন্তু হাজির হয়। এই আইসক্রিমওয়ালাই হচ্ছেন জমিদার রায়বল্লভ রায়ের অশরীরী আত্মা। যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারে জনগণকে সোচ্চার হওয়ার জন্য অমির কাছে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করেন। অর্থাৎ তিনি এতদিন মানুষের সামনে আসতেন কারণ তিনি তার শেষ ইচ্ছা কাউকে প্রকাশ করেন। তিনি অমির কাছেই কিন্তু যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচার চান এবং জনগণকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। এই যে তার শেষ ইচ্ছা জানানোর পর তিনি কিন্তু আর কখনোই মানুষের সামনে আসেননি এবং তার যে তৈলচিত্র ছিল সেটিও কিন্তু অদৃশ্য হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু অমি ও আইসক্রিমওয়ালা এই গল্পটির সারসংক্ষেপ এই ভিডিওর মাধ্যমে পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।